কিরে হারান, দিনকাল কেমন যাইতাছে রে? আর দিনকাল, আমার ক্ষেতের ধান এইবার সব নষ্ট হয়ে গেছে চাচা। সার ওষুধ তো কম দিলাম না, তারপরেও পোকায় সব ধান নষ্ট করে ফেলছে। এইবারের মৌসুম শুরু থেকেই খারাপ যাইতেছে চাচা। একদিকে গরম আর একদিকে পোকা, ধান তো ইকাইতেই পারতেছে না। ধানের অবস্থা খারাপ, তবু পেট চালানোর কাম থাকলে চলতো। কিন্তু এই গ্রামে যেই ছেলেগুলা পড়ালেখা শিখলো তারা চাকরি পাইতেছে কই? সারা দিন ঘরে বসা থাকতেছে, বেকার সংখ্যা দিন দিন বাড়তেছে। ঠিক কইছ রফিক, গরিবের অবস্থা তো আরও কাহিল। কাম নাই, ফসল নাই, তার উপর লেখাপড়া কইরা ছেলেমেয়েরা কাম পায় না। এইটা গরিবের জন্য বড় বিপদ। সব দায়িত্বের চেয়ারগুলা দখল কইরা বসছে যারা, এক বিন্দু যোগ্য না। যোগ্য লোকজন সারা জীবন হুকুম মানে, আর অযোগ্যরা মাথায় চইরা বসে থাকে। এই অবস্থায় কেডা উন্নতি করব? গরিবের কপালে আসলেই শুধু পড়ে পড়ে বিপদ, চাপের পর চাপ। কষ্টে ভইরা আছে জীবন, কেউ খোঁজও নেয় না। সবাই মিলে জমিদার মশাইয়ের কাছে যা। জমিদার মশাই লোক ভালো আছে, এই খাজনা মকুব কইরা দিলে গরিব কৃষকরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। চল এইবার উঠি। জমিদার মশাই এতক্ষণে ঘুম থেকে উঠা গেছেন। তাছাড়া জমিদার বাড়ি এখান থেকে মেলা দূরে। আর কতদিন এমন করে পেটে ভাত না দিয়ে কাটাবো বলতো করিম? ভাগ্যে যদি লেখা না থাকে, চেষ্টা করেও কিছু হয় না ভাই। কিন্তু চেষ্টা ছাড়া তো কিছুই বদলাবে না। সারাদিন খাইটা যদি ন্যায্য মজুরি না পাই, কেমনে চালামু সংসার? আমারও একই অবস্থা। ঘরে বাচ্চারা খালি পেটে ঘুমিয়েছে, মনটা পড়ে। আমরা কি দোষ করেছি বলতো? শুধু গরিব বলেই কি আমাদের কষ্টে থাকতে হবে? জানি না ভাই, তবে একটা কথা মনে রাখবেন, আমরা বেঁচে আছি, মানে লড়াই এখনো বাকি। ঠিক বলছিস করিম, যতক্ষণ শ্বাস আছে আশা আছে। কি খবর তোমাদের? গ্রামের সব ভালো তো? করিম, তোর ছেলেটার অসুখ হয়েছিল শুনলাম, এখন কেমন আছে? হুজুর, আপনার দয়ায় এখন ভালো আছে। আপনি যে খোঁজ রেখেছেন, এটাই আমাদের ভাগ্য। আরে ভাগ্য কিসের, তোমরাই তো আমার ভরসা। তোমাদের ভালো মন্দ দেখা তো আমার কর্তব্য। তা হঠাৎ কি মনে করে, কোনো সমস্যা হয়েছে নাকি? হুজুর, সমস্যা তো আমাদের নিত্যদিনের সঙ্গী, তবে সেই জন্য আসেনি। এবার তো বৃষ্টিবাদল তেমন হলো না, আউশ ধানের ক্ষেতে সব চিটে ধরে গেল। আমন নিয়েও চিন্তায় আছি, সবার মুখ শুকিয়ে গেছে। খবরটা আমিও পেয়েছি। প্রকৃতির ওপর তো আর হাত নেই, তোমরা চিন্তা করো না। আমি নায়েবকে বলে দিয়েছি, এবার সবার থেকে খাজনা অর্ধেক নেওয়া হবে। যাদের অবস্থা খুব খারাপ তাদেরটা মুকুব করে দেওয়া হবে। হুজুর, আপনি আমাদের জন্য যা ভাবেন, নিজের বাপেও হয়তো তেমন ভাবে না। আপনার এই দয়ায় আমরা বেঁচে পড়তে আছি। আমি ভাবছি আমাদের গ্রামে একটা পাঠশালা খুলব। পাঠশালা মানে স্কুল? হ্যাঁ, স্কুল। আমাদের ছেলেমেয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, নয়তো অল্প বয়সেই কাজে লেগে যায়। ওরা যদি একটু লেখাপড়া শিখতে পারে, নিজের নামটা সই করতে পারে, হিসেব নিকেশ শিখতে পারে, তাহলে ওদের ভবিষ্যৎটা আর তোমাদের মতো হবে না। ওরা ঠকবে না কোথাও গিয়ে। হুজুর, আপনি তো ভালো কথাই বলেছেন, কিন্তু আমরা গরিব মানুষ। ছেলে মেয়ে স্কুলে গেলে মাঠের কাজে সাহায্য করবে কে? আর তাছাড়া মাস্টারের বেতন, বই, খাতা, এত পয়সা আমরা কই পাবো? পেটে ভাত না থাকলে লেখাপড়া দিয়ে কি হবে? আমি তোমাদের সব দিক ভেবেই বলছি। পাঠশালা হবে সকালবেলা, দুপুরের আগেই ছুটি হয়ে যাবে, যাতে ছেলেমেয়েরা তোমাদের সাথে কাজেও সাহায্য করতে পারে। আর খরচের কথা যদি বলো, মাস্টার মশাইয়ের বেতন, বই, স্লেট, চক সব আমি দেব। তোমাদের একটা পয়সাও খরচ করতে হবে না। সত্যি বলছেন হুজুর? আমাদের ছেলেমেয়েরা কোনো খরচ ছাড়াই পড়তে পারবে? হ্যাঁ, সত্যি বলছি। আমার একার পক্ষে তো আর সব সম্ভব না। আমি চাই তোমরা গ্রামের সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলবে, ছেলে মেয়েদের পাঠশালায় পাঠাতে উৎসাহ দেবে। জ্ঞান হলো আলোর মতো, সেই আলোটা যদি ভবিষ্যৎ প্রজন্মের চোখে আমরা জ্বালিয়ে দিতে পারি, তবেই তো গ্রামের আসল উন্নতি হবে। কি তোমরা আমার সাথে আছো তো? হুজুর, এই কথা শোনার পর আপনার সাথে না থেকে আমরা যাব কোথায়? আপনি শুধু জমিদার নন, আপনি আমাদের রাজা। আমরা গ্রামে গ্রামে গিয়ে সবাইকে বলবো, সব ছেলে মেয়ে আপনার পাঠশালায় পড়বে। এই তো চাই।
যাও, এবার গ্রামে গিয়ে সবাইকে খবরটা দাও। কোনো চিন্তা করো না, আমি তোমাদের সাথে আছি। আরে হরেন, ধান কাটা তো দেখি শেষের দিকে। হ্যাঁ চাচা, এই বছর আগে আগে কেটে ফেলতেছি। ফলন কেমন হয়েছে জানেন তো, মন ভাঙ্গা অবস্থা। কেনরে, তকে তো দেখি বছর জুড়ে মাঠে পরিশ্রম করতে। পরিশ্রম তো করলাম চাচা, কিন্তু কি লাভ হইল? গাছ ভালোই হয়েছিল, কিন্তু ধান দানও ধরল কম। কই জানি মাটির জোর নাই, আবার বৃষ্টি রোদও ঠিকমতো মিলল না। বাপ, এখন আগের মতো আর নাই। আমাগো সময়ে মাটি মিজেরে দিত, এখন সার ওষুধ ছাড়া যেন কিছুই হয় না। সার ওষুধ সব দিলাম চাচা, খরচ বাড়ল অনেক। শেষে দেখি ফলন ওই রকমই। কষ্টের টাকা খরচ কইরা লাভ অর্ধেক। তাই তো বলি রে, এই চাষাবাদের দিন দিন লাভ কমে আসতেছে। তবে কি করবি, গায়ের মানুষ চাষবাদ দিলে পেটের ভাতই বন্ধ হয়ে যাবে। তাই তো চাচা, এই বছর যা হইছে মনেই ভয় ধরছে। আগামীবারের কথা ভাবলেই গা শিউরে ওঠে। আল্লাহ ভরসা রে বাপ, মন শক্ত রাখ। পরের মৌসুমে হয়তো ভালো হইব। জমিদার মশাই, এই গ্রামে আগের মতো সুখ শান্তি নাই। আগে মানুষে মানুষে দয়া মায়া আছিল, এখন তো সব হিসাব টাকার। এই যে বললি জমিদার মশাই, এই কথা বাদ দে। আমি তো তোর ছেলেবেলার বন্ধু, নাম ধইরে ডাক। তা ঠিক আছে মশাই, কিন্তু সম্মান তো রাখতে হয়। আচ্ছা তুই বল, এ বছর ধানের ফলন কেমন হইল? কেমন আর হবে, পোকায় অনেক নষ্ট কইরা দিছে। বৃষ্টি রোদ্দুরও ঠিক ছিল না, কৃষকের হাতে খালি দেনা আর দেনা। ঠিক কইছস, আগে এ সময় উঠোনে ধানের ঢিবি হইতো, আর এখন গুদামে দেনার খাতাই বড়। ছেলে পিলারা শহরে গিয়ে চাকরি পায় না, গ্রামে কাম নাই, তাই তো বেকারই বাড়ে। হ্যাঁ রে, আগে গ্রামের মানুষ একে অপরের কষ্টের দৌড়ে যাইত, এখন নিজের ঘর সামলায় কেউ বাইরে তাকায় না। সবই সময়ের ফেরত রে বন্ধু। তবুও মনে হয় যদি আবার পুরনো দিনের মতো সবাই একসাথে মেলামেশা করত, তাহলেই গ্রামের প্রাণটা বাঁচত। ঠিক বলছিস রে, বন্ধুত্ব, আন্তরিকতা, এই জিনিসই গ্রামের আসল ধন, বাকি সব কাগজ কলমের হিসেব। দাদি, গরিব মানুষ কেন বড়লোক হতে পারে না? পারে রে বাবু, কিন্তু সহজে না। কেন দাদি? অনেক সময় গরিব মানুষ শিক্ষা পায় না, সুযোগ পায় না, টাকা রোজগারের পথ থাকে কম। তাহলে যারা চেষ্টা করে তারাও কি গরিব থাকে? চেষ্টা করলে অনেকেই উঠে আসে, কিন্তু বাধা থাকে। কখনো অসুখ, কখনো কাজের অভাব, কখনো সমাজের অবহেলা। তাহলে গরিব থেকে মুক্তি পেতে কি করতে হয়? শিক্ষা নিতে হয়, পরিশ্রম করতে হয়, আর একে অপরকে সাহায্য করতে হয়। সুযোগ এলে ধরতে হয়, ভয় পাওয়া যাবে না। বুঝেছি দাদি, আমি বড় হয়ে গরিবদের সাহায্য করব। এই তো আমার বীর নাতি। দাদি, শিক্ষিত গোলাম বলতে কি বোঝায়? এই কথা কোথায় শুনেছিস রিমি? পাঠশালা থেকে বাড়ি ফেরার সময় দেখলাম একজন বদ্ধলোক আরেকজন দারোয়ানকে বলতেছে শিক্ষিত গোলাম। শিক্ষিত গোলাম মানে যাদের পড়াশোনা আছে, ডিগ্রি আছে, কিন্তু তবুও তারা নিজের সিদ্ধান্তে বাঁচতে পারে না, অন্যের জন্যই সব কিছু করতে হয়। মানে তারা গোলাম? হ্যাঁ রে, গোলাম মানে শুধু শিকলে বাঁধা মানুষ না। অনেক সময় মানুষ মনে প্রাণে বাঁধা থাকে। বড় কোম্পানির চাকরি করে, বস যা বলে তাই করে, নিজের স্বপ্নকে ভুলে যায়। এটাই এক ধরনের গোলামি। কিন্তু দাদি, শিক্ষা তো মুক্তি দেয়, গোলাম করে না। ঠিক বলেছিস, শিক্ষা মুক্তির পথ খুলে দেয়, কিন্তু যদি সেই শিক্ষা শুধু বেতনের চাকরি পাওয়ার জন্য হয়, নিজের চিন্তাভাবনা গড়ে তুলতে না পারে, তবে সে শিক্ষা মানুষকে বুদ্ধিমান গোলাম বানিয়ে ফেলে। মানুষ কেন এমন হয় দাদি? কারণ অনেকেই ভয় পায়, ঝুঁকি নিতে চায় না, নিজের ব্যবসা বা কাজ শুরু করার সাহস করে না। আবার কেউ সুবিধার জালে আটকে যায়। নিরাপদ বেতন, মাসের শেষে টাকা, এগুলো ছেড়ে স্বাধীন পথে হাঁটা কঠিন। তাহলে শিক্ষিত গোলাম না হতে হলে কি করতে হবে? শুধু ডিগ্রি নয়, নিজের চিন্তা, সৃষ্টিশীলতা আর নিজের উপর ভরসা গড়ে তুলতে হবে। স্বাধীনভাবে কাজ করার সাহস রাখতে হবে। আর মনে রাখতে হবে, শিক্ষা মানে শুধু চাকরি পাওয়া নয়, নিজের জীবনের হাল ধরা। বুঝেছি দাদি,
আমি শুধু চাকরির জন্য পড়ব না, নিজের কিছু করে তুলব। এই তো আমার বুদ্ধিমান নাতনি।